রাস্তা দিয়ে যেতে যেতে সবজিওয়ালার কাছে এই শশাগুলো দেখেই আমার মনে হয়ে গেল ছোটবেলার কথা। আরো বড় বড় শশা, আমরা ঠাকুমা বলতেন ক্ষীরা, সেই ক্ষীরা দিয়ে শুক্তো রান্না করতেন, নানান রকম সবজি রান্না করতেন ঠাকুমা। আর আঁশঘরে এগুলোকে চিংড়ি মাছ দিয়ে হতো। তা আজকে আমি শুক্তোটা আপনাদেরকে দেখাবো, দারুণ হয় কিন্তু। শশাটা ধুয়ে নিয়েছি, এবার কেটে নেব। খোসাটা ছাড়িয়ে নিয়েছি, এখন কেটে নেব। এর বীজ পুরো ফেলে দিতে হবে। বীজগুলো লাগিয়ে দেখবো হয় কিনা। একটু মোটা মোটা করে কাটছি, একেবারে কুচাচ্ছি না, একটু বড় বড় করে। সবটাই কেটে নিয়েছি। আর এই কাল রাত্রে 2 মুঠ মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম। ডালটা বেটে নেব, তার জন্য ডালের মধ্যে দেবো একটু আদা, একটা কাঁচা লঙ্কা দিচ্ছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। কাঁচা লঙ্কাটা দিলে কিন্তু ডালের বড়াটা টেস্টি হবে। আপনারা নাও দিতে পারেন, নাম শুক্তো, কিন্তু এটা কিন্তু তেতো শুক্তো নয়। 2 রকমের শুক্তো হয়, একটা তেঁতুল দিয়ে, একটা তেতো ছাড়া। এটা তেতো ছাড়া শুক্তো। অল্প করে জল দিলাম, স্বাদ মতো লবণটাও দিয়ে দিচ্ছি, একবারে মিক্স হয়ে যাবে। বেটেছি তো, এবার আমি একটু ফেটিয়ে নেব। আপনারা যদি বেশি ফেটাতে না পারেন, অল্প 1 চিমটে খাবার সোডা দিয়ে নেবেন। বড়াগুলো নরম হবে, সুন্দর হবে খেতে। 1 টেবিল চামচ সর্ষে হালকা ভেজে গুঁড়ো করে নেব। বড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এইভাবে সব বড়াগুলো ভেজে নেব। ডালের বড়া ভাজা হচ্ছে, আমি এদিকে সর্ষেটা গুঁড়ো করে নিচ্ছি। কি করছো? এদিকে আসলে কিন্তু একটা লাভ হবে। কি জন্য ডাকছো? এই এটা কি বাবা, আমার বলতে হবে। শুক্তোর বড়া কিন্তু একটু ভালো করে করেছি তো। শুক্তোটা ভালো লাগে, টেস্টি হয়ে যাবে। মুচমুচে হয়েছে। ওই শুক্তো দিয়ে তো আর মুচমুচে থাকবে না। না, কিন্তু মুচমুচে হলে সেই বড়াটা ভালো লাগে খেতে। ভেঙে যাবে। বাহ। এই শুক্তোটার জন্য নিয়ে নিয়েছি 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর একটু সর্ষে। এটাই ফোড়ন দেব। শশা শুক্তোতে সর্ষেটা ভালো লাগে বেশি। আমরা তো শুক্তোতে 5 ফোড়ন দিই, রাঁধুনি ফোড়ন দিই, সর্ষে ফোড়ন দিই, সর্ষে আর মেথি ফোড়ন দিই। তা সেই জায়গায় আমি এখানে শুধু সর্ষে ফোড়ন দিচ্ছি। আমি শুকনো লঙ্কা দুটো তুলে রাখছি। এটা শশার সঙ্গে সেদ্ধ হলে একেবারে গলে যায়, টেস্টটা ঠিক থাকে না। এবার শশাটা দিয়ে দেবো, স্বাদ মতো লবণ দিয়ে দেবো। এই শুক্তো রান্নায় হলুদ দিই না, অনেকে দেয়, দিলেও ক্ষতি নেই, তাই আমি দেব না। এখন ঢাকা দিয়ে রান্না করব, মাঝে মাঝে তুলে কিন্তু নেড়ে দিতে হবে, মজবে জিনিসটা। খানিকটা চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, কেনা চালের গুঁড়ো, তার মধ্যে একটু জল মিশিয়ে পিটুলি বানিয়ে নিচ্ছি। দেখুন শসা একদম সেদ্ধ হয়ে গলে গেছে ভালোভাবে। এখন এর মধ্যে জল দিতে হবে।
যেমন ঝোল রাখবেন সেই বুঝে জলটা দেবেন, তবে বড়া কিন্তু জল টেনে নেবে, আর শুক্তোতে একটু ঝোল না থাকলে ভালো লাগবে না। ঝোলটা ফুটে উঠেছে, এবার একটু ঘি আর চিনি দিয়ে দেবো। তুলে রেখেছিলাম শুকনো লঙ্কাটা, এবার দেব বড়াগুলো দেব। এই যে আদা থেতো করে রেখেছি, এর রসটা দিয়ে দেবো। এটা কিন্তু নামানোর আগেই দিতে হবে, আর আদা বাটাও দিতে পারেন, তো আমি এই তাড়াহুড়োতে আর বাটিনি, থেতো করে রস দিচ্ছি। রসটা আমার ঠাকুমা দিতেন। একটু জল দিয়ে রসটা ভালো করে দিয়ে দিলাম। এটা একটু নেড়ে দিয়ে ওপর থেকে এই যে গুঁড়োটা করে রেখেছি তার থেকে বেশ খানিকটা দিয়ে দেবো। আর এই যে পিটুলি গোলাটা করেছি, এই পিটুলি গোলাটা দিয়ে দেবো। একদম শেষে ওপর থেকে আর একটু ছড়িয়ে দেবো, ব্যাস রান্না কমপ্লিট। এই শুক্তোর ঝোলটা দিয়ে ভাত মেখে মুখে পুড়লে না, পুরো মানে শরীরে একটা আনন্দের অনুভূতি হয়। গরমকালে এটা করে দেখবেন, শরীরটা মনে হয় ঠান্ডা হয়ে যায়। শুক্তোতে তো আমরা পোস্ত বাটা দিই, তারপরে দুধ দিই, কিন্তু আমাদের ছোটবেলায় আমার ঠাকুমা রান্নায় কোনো দুধ দিতেন না, বলতেন গরুর দুধে যদি নুন মেশে তাহলে গরুর দুধ মানে যে গরুর দুধ সেই গরুর গায়ের লোম নাকি পড়ে যায়, সেই জন্য দুধ দিতেন না রান্নাতে। আর পোস্ত বাটারও অতটা চল ছিল না আমাদের ঠাকুমার রান্নায়, সেই জন্যে যদিও পোস্ত ঠাকুমা রান্না করতেন, কিন্তু সবকিছুতে পোস্ত দেওয়ার রেওয়াজটা ছিল না। আমরা রান্না করলে তো পোস্ত দুধ সব লাগাই, কিন্তু আমার ঠাকুমা এরকম সিম্পল করে রান্না করে দিতেন, সেটাই অমৃত মনে হতো। আপনারা চিনিটা আর একটু বেশি লাগলে দিতে পারেন, আমাদের বাড়িতে চিনি খাওয়ার রেওয়াজটা কম ছিল। দারুণ শুক্তো না, তেতো নেই, তেতো ছাড়া না, শুক্তো। হ্যাঁ, এটাকে ওই যে আদার রস ও থাকে, খুব তারপরে ভালো হয়েছে। সর্ষে ফোড়ন, এতেই একটা শুক্তো ভাব আসে, বাহ, এটাকে শুক্তোই বলে। কি নাম এটা? ওই যে শশার শুক্তো, বা আমার ঠাকুমা বলতেন ক্ষীরা। ওটা ক্ষীরা? ক্ষীরা ও, আমাদের ছোটবেলায় দেখেছি এই এতটা মোটা মোটা, সেই জন্য এত লোকে- লম্বা লম্বা। দারুণ হয়েছে বুঝলে।